আসসালামু আলাইকুম। ইসমি মেহেদি আনাদার নিউ ভিডিও। আমি ইতালি কোমো সিটি থেকে। আমাকে অনেক ধরনের মানুষ কমেন্ট করেন যে ভাই কিভাবে ইতালিতে যাওয়া যাবে, বা কিভাবে ইতালিতে গেছেন, বা কিভাবে কোন দেশ হয়ে, বা কিভাবে আপনি ইতালিতে আসছেন। অবশ্যই আমার এই বিষয়গুলো অল্প সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করব। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি দুবাই থেকে কিভাবে, বা দুবাইতে কি করতাম। এখন আমি দুবাই থেকে আমি কিভাবে লিবিয়া আসলাম। আমার এলাকায় পরিচিত ছিল একজন লোক এবং সম্পর্কের চাচা হয়, তার মাধ্যমে আমি দুবাই থেকে আমি লিবিয়া আসার চেষ্টা করি বা আসি। সেখানে আসলে লিবিয়া মনে করেন যে ইমিগ্রেশন রয়েছে, যে ইমিগ্রেশনের প্রথম আমাকে নিয়েছিল, এটা মনে হয়েছিল একটি গরুর ঘর বা এমনই কিছু। কারণ মানুষ হাজর দিয়ে, মানে যেমন দেশের মানুষ বলা হয় যে একত্রিত দড়িতে বাঁধে ধরেন একটি গোয়ালঘরের মতোই নেওয়া হয়, তেমনি একটি গাড়ি দিয়ে আমাদেরকে একবারে আমাদেরকে ঘরের ভিতর নিয়ে গেছে। নেওয়ার পরে আমাদেরকে পাসপোর্ট হিসাবে আমাদেরকে একটা সিল দিয়ে একটা নম্বর লিখে ছেড়ে দেয় না, এখনও একটি দালালের হাতে দিছে। এবং ওই দালাল আমাদেরকে নিয়ে গেছে একটি ছোট একটি ঘর, বা লম্বা ঘর হতে পারে, বা ছোট ঘর হতে পারে, বা একটি রুম যেখানে শত শত বাঙালি বা অন্য দেশের মানুষ থাকতে পারে। যেমন আমি বাঙালির মাধ্যমে গেছি, অবশ্যই তো তাহলে বাঙালির ভিতর ছিলাম। যাওয়ার পরে মোবাইল নিয়ে যাবে এবং পাসপোর্ট নিয়ে যাবে। নেওয়ার পরে বলবে যে এখন টাকা আনো। এই 2 দিন সময় দিবে বা 1 দিন সময় দিবে, বলবে টাকা আনো, তারপরে তোমাদেরকে পাঠাই দেবো। তো আপনি যার মাধ্যম দিয়ে আপনি লিবিয়ে গেছেন তাকে টাকা দিবেন, সে ওইখানে পরিশোধ করবে। পরিশোধ করার পর হয়তো 2-3 দিন থাকবে। ওইখানে খাবার কথা তো আর বলা যাবে না বা বলা লাগবে না, কারণ এত পরিমাণ সুন্দর খাবার দেয়, মনে করেন যে মানে এমন খাবার দেয় মোটামুটি মানে আপনি খেয়ে বাঁচতে পারেন। যাই হোক, ওইখান থেকে একবারে আপনাকে যে দালাল, আপনাকে যার মাধ্যমে আপনি গেছেন লিবিয়ে, তার কাছে দেবে। দেওয়ার পরে পরবর্তী সময় আপনি কার মাধ্যমে গেম দিবেন বা কি দিবেন, এটা হচ্ছে পরবর্তী সময় আপনি লিবিয়া আসার পর আবার 3 লাখ টাকা দিয়ে আমি গেম দেওয়ার চেষ্টা করি, বা গেমের আলোচনা হয় এবং কি আমার বাড়ি থেকে টাকাও দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কোনো কিছুই কোনো ফায়দা পাইনি। যাই হোক আল্লাহ আমাকে আবার নতুন করে একটি দালাল বা যার মাধ্যম দিয়ে ইতালিতে আসছি তাকে আমার সন্ধান পাওয়াই দিচ্ছে। যেমন তার বাড়ি হচ্ছে বাহির দিয়ে, যেমন ফরিদপুর জেলার মানুষ হয়তো চিনতে পারে, সালতা ওদিকে বাহির দিয়ে একটি নাম আছে। এই সন্ধানটা পেয়েছিলাম আমার এক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, তার মাধ্যমে, যে আমার বাবা এবং আমার চাচাকে পাঠায় এবং আমার যারা গণ্যমান্য আছেন তাদের মাধ্যম দিয়ে, এবং আমার যারা গণ্যমান্য আছে তাদেরকে ওইখানে পাঠায়। পাঠানোর পরে আমি তাদের সাথে কথা হয় এবং আমি ওই দালালের সাথে কথা বলার পর তখন আমার এই গেমের বিষয়ে 8 লাখ টাকা কন্ট্যাক্ট। 8 লাখ টাকা কন্ট্যাক্ট করলো, বডি কন্ট্যাক্ট। সোজা কথা, যতবার ধরা খাক বা যাই কিছু হোক, ওকে আমরা ইতালিতে পাঠাবো, এইভাবে আমার কন্ট্যাক্ট হয়েছিল। যাই হোক, ওই যখন আমি মনে করেন যে ছিলাম লিবিয়ায়, বেঙ্গাজি ছিলাম, বেঙ্গাজি থেকে আমাদেরকে এই কন্ট্যাক্ট কমপ্লিট হওয়ার পর তখন আমাকে বেঙ্গাজি থেকে ত্রিপুলি নিয়ে গেছে। ত্রিপুলি নেওয়ার পর আমাকে 3 দিন রাখার পর আবার ত্রিপুলি থেকে আমাকে জোয়ারা নিছে, যেখানে গেম হয় মূলত। ওইখানে গেম করে ওরমভাবে আমরা দেখি নেই, যে যার মাধ্যমে গিয়েছিলাম তার বাসায় নিয়েছিল। নেওয়ার পর আমাদেরকে খাওয়া দাওয়া সব কিছুই, যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওইখান থেকে আমাদেরকে এখন গেমের সময় গাড়িতে উঠবে বা গাড়িতে উঠাবে। এমন একটি গাড়ি মনে করেন যেখানে কোনো সিট নাই, কোনো কিছু নাই। আপনাকে সোজা কথা 2 হাঁটু উঁচু করে, এবং পাছা মানে যেই সিট নাই, মানে নিচে ফলোয়ারের মতো, বা ওইখানে পাতি দিয়ে যে সিট না থাকলে আপনারা তো বুঝবেন যে কী অবস্থা। যাই হোক, ওইখানে বসায় রাখছে এবং একটা কি আরেকটার মাঝখানে বসাইছে এবং একটা আরেকটার উপরে বসাইছে। যেমন আপনি বসছেন বা হাঁটু উঁচু করে বসছেন, ওঠার পরে আপনার হাঁটুর উপরে আরেকজন বসছে। একটি মানে মর্মান্তিক ঘটনা, মানে আসলে বলার মতো না যে এত কষ্ট। বা এখানে গরুও ওইভাবে নেয় না। সোজা কথা, গেম করার আগে যে কষ্টটা হয় গাড়িতে নেয়, মানে এটি একটি গরুরেও মনে হয় না এইভাবে নেয়। যাই হোক, একটার উপর একজনকে নিয়ে এইভাবে করে সামনে ওরা আগাতে চাচ্ছে বা আগাইতে ছিল, যে আমার উপরে যে একজন বসছিল, বা আমার ওই মুহূর্তে এমন অবস্থা হয়েছিল যে মনে হয়েছিল কিছু সময়
মরে যাব বা এমন কিছু, মানে এত কষ্ট, দম ছাড়া কষ্ট বা অনেক কষ্ট হয়ে থাকে। যাই হোক আমার অনেক কষ্ট হয়েছিল, শ্বাস বা আমার দম নিতে অনেক কষ্ট হয়েছিল। যাই হোক আলহামদুলিল্লাহ কিছু সময় পর গাড়ি চালানোর পর আমাদেরকে ঘাটে নিয়ে গেছে। তখন আমাদের মনে হয় আনুমানিক 11টার উপরে 12টা বাজে। যাই হোক 12টার পরে আমার দিন 12টা তখন বেজেছিল আনুমানিক বললাম। যাই হোক আমার মোবাইল আমার সাথে ছিল, আমি তখন আমাদেরকে ভোটে উঠাইলো, গলা পানি ভোট, আমরা 7টায় উঠলাম। উঠার পরে আমাদেরকে ছাড়া হলো। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদেরকে সুন্দর মতো এবং ভালোভাবে আমরা সামনে যাওয়া শুরু করলাম। শুরু করার পর পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটি ভোট হয়তো আমাদেরকে ফলো করছে বা আমাদেরকে ধরতে চাচ্ছে। কারণ লিবিয়া হচ্ছে মাফিয়ার ভয়, আপনারা সবাই জানেন যারা গেম করতে চান বা গেম যারা লিবিয়া আছেন তারা একমাত্র জানেন যে লিবিয়া হচ্ছে মাফিয়ার ঘর, এবং ওই ঘরে গেলে কি বা কি টর্চার হয় অবশ্যই অন্য একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। যাই হোক যে ভোট নিয়ে আসছিল আমাদেরকে ফলো করছিল, কাছে আসছে, দেখতে পাচ্ছি যে একটি মুদির যে আমাদেরকে দেখভাল করতেছে আমরা কি ঠিকঠাক আছে কিনা, আমাদের নৌকা ঠিক আছে কিনা। যাই হোক আমরা এক পর্যায়ক্রমে আস্তে 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 আমরা আগাইতে শুরু করলাম। অনেক দূর যাওয়ার পর আমরা মাঝে একটি বোট দেখলাম যে এটা হয়তো ইতালির কোনো বোট হতে পারে বা আমাদেরকে রিসিভ করবে। কিন্তু মানে ওইখানে একটি ঘটনা ঘটছে যে আমরা সামনে গেছি, যাওয়ার পর দেখতে মনে করছে আমরা এটা ইতালির বোট। এটা মনে করে আমরা আমাদের যে মোবাইল জিপিএস এগুলো সব ফেলাই দেওয়া হয়েছে। এই ভুলটা বিশেষ করে কেউ করবেন না। পরবর্তী সময় অবশ্যই আপনাদেরকে বলবো যে জিপিএস বা নিয়ে আসছেন বিশেষ করে কি করবেন, এটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা সবকিছু ফেলাই দেওয়ার পর আমরা বিপদে পড়ে গেছি, এখন কি করব। যাই হোক আমরা সবকিছু ফেলাই দেওয়ার পর আমরা সামনে এগোতে চাচ্ছি এবং আমরা হেল্প চাচ্ছি যে আমাদেরকে সাহায্য করেন। ওরা বলতেছে যে না আমরা কোনো ইতালিয়ার কোনো বোট না, আমরা তিউনিশিয়ার বোট, আমরা তিউনিশিয়ার মাছ ধরতে আসছি মাছ সাগরে। যাই হোক আমরা কি করবো, তখন তো আমরা আরো বিপদে পড়ে গেছি। এখন কি বিপদ, এখন আমরা কোথায় যাব বা কিভাবে কি করব আমরা, কারণ চতুর্দিকে পানি আর পানি, কোথাও কোনো কিছু দেখা যায় না, খাবারে কোনো জিনিস নাই, তেল ঠিক আছে কিন্তু কোন দিকে যাব। যাই হোক আল্লাহর একটি মেহেরবানি, এটা হচ্ছে আমাদের কাছে মোবাইল ছিল ওই মুহূর্তে, মোবাইলে জিপিএস ধরলাম। কারণ অনলাইন যাদের জিপিএস চলে, যেমন আমার ফোনটায় জিপিএস ধরেছিল এবং আমার এক ভাতিজা ছিল ওর ফোনেও জিপিএস চালু হয়ে গেছিলো। চালু হওয়ার পর আমরা ল্যাম্পোদোসা আমরা সার্চ করলাম, আমরা ল্যাম্পোদোসা হিসেবে ওই দিকে আমরা রওনা শুরু করলাম। আল্লাহর কি রহমত মনে করেন। তখন আস্তে 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 তখন একটু ফজরের সময় আসলো, তখন আমরা দেখতে পাচ্ছি ল্যাম্পোদোসা যে বাতিগুলো আছে ঝলকমলক করতেছে। যাই হোক আমাদের ভিতর তখন পানি আসলো, আসলে এই যে মনে হয় আমরা ল্যাম্পোদোসা চলে আসছি। এই তো আমাদের ভোট চলতেছে 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 চলতে মনে করো অনেক সময় চলে গেছে, তারপরেও কিন্তু আমরা ল্যাম্পোদোসা পাইতেছি না, কিন্তু আমরা আলোটা দেখতে পারতেছি। যাই হোক পর্যায়ক্রমে যাই হোক ফজর যখন 7টা বাজে তখন ল্যাম্পোদোসায় বোট ঠেকাই দিলাম। ঠেকানোর পর আমাদেরকে রিসিভ করলো, রিসিভ করার পর যাই হোক রিসিভ করার পর ওইখানে আমরা থাকলাম। থাকার পর আমরা কয়েকদিন পর আমাদেরকে এই মিলান বা কোমো বা রোমে এমন ট্রান্সফার করলো। সো এই হচ্ছে লিবিয়া থেকে ইতালি আসার সংক্ষিপ্ত ঘটনা। আসলে যারা আসতে যাচ্ছেন বা যারা এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছেন, আসলে এই বিষয়টা হচ্ছে অনেক বড় রিস্ক। আমি মনে করি যে এত কষ্ট না করে যদি আমরা বেছে নিয়ে আমরা সরাসরিভাবে আসি তাহলে তো অবশ্যই ভালো। আর যারা এই বিপদে পড়ে গেছি বা যারা গেম করে আসি, আসলে তারা রিস্ক না নিলে তো আর চলবে না, কারণ তাদের টাকা পয়সা সব দালালের হাতে রয়েছে। অতএব যারা যে ইচ্ছা করে বা যারা আসতে চাচ্ছেন আসেন, দোয়া করি এবং ভালো থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের মাঝে অন্য একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করব। সো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।